আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জীবন। প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জীবন, দুইটা বরজাখ, দুইটা জন্ম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একা বেজোড়, তার সমস্ত সৃষ্টিগুলি জোড়া জোড়া। কোরআন পাকে তিনি সূরা ইয়াসিনের মধ্যে বলেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। পবিত্রতা ওই আল্লাহ যিনি সমস্ত সৃষ্টিকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। তো আল্লাহ একা বেজোড়, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহ ছাড়া তার সকল সৃষ্টি জোড়া জোড়া। এখন এখানে আমাদের জীবন, এই জীবনের ব্যবস্থাটা এরকম জোড়া জোড়া। এমনি যদি জীবনে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের চোখ এক জোড়া, কান এক জোড়া, নাক এক জোড়া, ফুসফুস এক জোড়া, কিডনি এক জোড়া, হাত এক জোড়া, পা এক জোড়া, সবই জোড়া জোড়া। আর এখানে আমরা যে বিষয়টা আলোচনা করছি এখানেও এটা জোড়া। প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জীবন, দুইটা বরজাখ, দুইটা জন্ম। তো জন্ম থেকে শুরু করি, দুইটা জন্ম কি করে হয়। প্রথম সমস্ত মানুষ আমরা আদম আলাইহিস সালামের পিঠ থেকে জন্মগ্রহণ করেছি, এটা প্রথম জন্ম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করিয়েছেন। আরাফাত ময়দানের নামানে ইরাক নামে জায়গা বসে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠে মোছা দিয়া তার 120 জোড়া সন্তান বের করলেন। সেই সন্তানের পিঠে মোছা দিয়া তাদের সন্তান, তাদের পিঠে মোছা দিয়া তাদের সন্তান, এইভাবে পর্যায়ক্রমে আমাদের পিঠে মোছা দিয়া আমাদের সন্তান, এইভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই মানুষগুলিকে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা সব বের করছেন। বের করার পরে তিনি প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছি আপনি আমাদের রব। এটা হচ্ছে আমাদের আদমের পিঠ থেকে প্রথম জন্ম। এই জন্মের পরে আবার আমাদেরকে কিভাবে, আমাকে আমার বাবার পিঠে ঢুকালেন, বাবাকে দাদার পিঠে, দাদাকে তাহের পিঠে, এইভাবে ঢুকাতে ঢুকাতে আবার সব মানুষগুলি আদমের পিঠেই ঢুকে গেল। যেখান থেকে পর্যায়ক্রমে বের হয়েছিল ওখানেই সব আমরা আবার ঢুকে গেলাম। তো এটা হচ্ছে আমাদের প্রথম মরণ। কিন্তু এই যে আমাদেরকে ক্ষণিকের জন্য জীবন দান করে আল্লাহ প্রশ্ন করছেন, এটাকে কিন্তু জীবন ধরা হয় না। এটাকে কেন জীবন ধরা হয় না এটা আপনার প্রশ্ন করতে পারেন। আমাদের জীবন হচ্ছে এখন এই জীবন উপভোগ করছি, আর হাসরের ময়দানে বিচারের পরে জীবন, এই দুইটা জীবন। কিন্তু ওই যে আমাদেরকে প্রশ্ন করছে ওটাকে জীবন ধরা হয় না। এটার কারণ হচ্ছে এই যে আপনাদের সামনে এই যে মোবাইলগুলি, এই মোবাইলগুলি আপনারা যখন কেনেন তখন একটা সিলগালা করা একটা প্যাকেটের মধ্যে থাকে। সেই প্যাকেটটা ভেঙে আপনার এটাকে বের করেন। তো এখন যে কোম্পানি মোবাইলটাকে প্যাকেট করেছে সেই কোম্পানি কিন্তু এটাকে টেস্ট করে প্যাকেট করছে যে এটা চলার মতো যোগ্য কিনা। এই কোম্পানির যে টেস্ট, এটা কি আপনারা বলবেন যে মোবাইলটা সেকেন্ড হ্যান্ড, এটা ব্যবহার করা হয়েছে? তাহলে কোম্পানির টেস্ট এটা কিন্তু ব্যবহারের মধ্যে পড়ে না, ওটা কোম্পানির টেস্ট। তো ওইভাবে আল্লাহ তাআলা যে আমাদেরকে বানালেন ইবাদত করার জন্য, আমরা এটা যোগ্য কিনা এটা টেস্ট করছে আল্লাহ, একটু রুহ ঢুকাই দিয়ে টেস্ট করছে। আমরা সবাই কথা বলেছি, তখন এটা টেস্টে আমরা সবাই এগুলা ফিট প্রমাণ হয়েছে, এরপরে প্যাকেট। এই জন্য ওই যে ওই সময়টুকু যে আমাদেরকে একটু সময়ের জন্য প্রাণ দিয়ে প্রশ্ন করা হয়েছে, এটাকে জীবন ধরা হয় না। তাহলে আমাদের সাক্ষী দেওয়ার পরে আমরা সবাই মরে গেলাম একসাথে। এই মরার পরে পৃথিবীতে আমরা পর্যায়ক্রমে আসতেছি। তো এখন যারা দুনিয়াতে আসতেছে তারা মনে করেন হাজার হাজার বছর পর্যন্ত বরজাখে ছিল, পর্দার আড়ালের জগৎ। মানে বাবার পিঠ বা দাদার পিঠ, আমরা যে পিঠের মধ্যে ঢুকছি ওইটা আমাদের কবর। তো ওখান থেকে এখন আমরা দুনিয়াতে আসছি, তো হাজার হাজার বছর আমরা পর্দার আড়ালে জগতে ছিলাম। আর যারা আগে আসছে তারা পর্দার আড়ালে জগতে কম সময় ছিল। ওই পর্দার আড়ালে জগৎ ভেদ করে মায়ের পেট থেকে আমরা ভূমিষ্ঠ হলাম। তাহলে এইটা দুইটা জন্ম। প্রথম জন্মগ্রহণ করলাম আদমের পিঠ থেকে বা বাবার পিঠ থেকে,
দ্বিতীয়বার জন্মগ্রহণ করলাম মায়ের পেট থেকে, তাহলে জন্ম আমাদের দুইটা হলো। মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে পৃথিবীতে আমরা আসলাম, আসার পরে আমরা এই একটা জীবন আমরা উপভোগ করছি। এই জীবন উপভোগ করার পরে আমাদের সামনে মৃত্যু আছে, এইটা হবে আমাদের দ্বিতীয় মরণ। দ্বিতীয় মরণের পরে আবার আমরা পর্দার আড়ালে জগতে ঢুকে গেলাম। সেই পর্দার আড়ালে আমরা থাকবো ইসরাফিলের সিংহের ফুৎকার পর্যন্ত। তাহলে দুইটা বারজাক, বারজাক শব্দের অর্থ পর্দার আড়ালের জগৎ। তাহলে আমরা এই পৃথিবীতে আসলাম, এর পিছনে একটা পর্দার আড়ালে জগৎ গেল, আবার মরার পরে আর একটা পর্দার আড়ালে জগতে আমরা ঢুকবো। ওখান থেকে ইসরাফিলের সিংহের ফুৎকারে আমরা মাঠে বের হব, ওইখানে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে। তাহলে এখন ভেবে দেখেন যে আমরা একসঙ্গে মরেছি, কিন্তু বরজাকের মধ্যে আমাদের ব্যবধান, যে কেউ এদিকে সময় বেশি কাটাইছে, কেউ ওইদিকে সময় বেশি কাটাবে। আবার হাসের ময়দানে একসঙ্গে উঠব। তাহলে প্রথম মরণটা একসঙ্গে মরেছি, আর দ্বিতীয়বার একসঙ্গে উঠব। তো ব্যবধান হলো বরজাকে, যে আমরা এখন আসি তার আমাদের বরজাকটা এদিকে বেশি ছিল, যারা আগে আসছে তাদের ওদিকে বরজাক কম ছিল, এবং এই সামনের বরজাকটা বেশি। তাহলে এ নিয়ে এখন হিসাব করে দেখেন যে প্রত্যেকটা মানুষের হায়াত মৌত মিলালে সবার বয়স এক, আমাদের কারো বয়স কমও না বেশিও না। কি বুঝতে পারলেন কিনা? কোনো মানুষের বয়স কমও না বেশিও না। দুনিয়াতে যদি কেউ 1000 বছর থাকে, তো বরজাকে তার সময় কম কাটছে। কি বুঝতে পারলেন? দুনিয়াতে যদি কেউ 10 দিন থাকে, তাহলে তার বরজাকের সময়টা বেশি। এখন ভেবে দেখেন যে কোনো মানুষকে হায়াত বাড়াই দেওয়ার অর্থ কি? হায়াত বাড়াই দেওয়ার অর্থ হলো যে কারো হায়াত থেকে কাউকে দান করা, তা নয়। হায়াত বাড়াই দেওয়ার অর্থ হচ্ছে যে আমাকে যদি আল্লাহ 20 বছর হায়াত বাড়াইয়ে দেন, তাহলে আমার বরজাক থেকে 20 বছর কমবে, হায়াতের সাথে 20 বছর যোগ হবে। বাড়াইয়া দেওয়ার মানে এই না যে আপনি আমারে বাড়াই দেবেন বা আমি আপনাকে বাড়াই দেবো, এটা না। বাড়াইয়া দেওয়ার অর্থ এই হবে যে আমার এখন এই জীবনে যে আমার সময়টা আছে, যদি আমার হায়াত বাড়ে তো 20 বছর আমার বরজাক থেকে কমবে, হায়াতের সাথে যোগ হবে। তো আরেকজনের হায়াত আমি পাবো না, বা এটা অসম্ভব ব্যাপার। এই জন্য হাদিস এবং কোরআন এটা সাংঘাতিক ব্যাপার। আপনি মনে করেন সমস্ত মানুষ চাইতে যে আদম আলাইহিস সালামের থেকে যেটা ঘটনা আছে, দাউদ আলাইহিস সালামকে 20 বছর হায়াত বাড়াই দিয়েছেন। এখন আমরা হিসাব করে দেখলাম যে সব মানুষের বয়স সমান। এখন যদি একা দাউদ আলাইহিস সালামের 20 বছর বয়স বেশি হয়, তাহলে উনি একাই তো থাকবে, তাহলে আজকাল কেউ থাকবে না, স্ত্রীও থাকবে না, সাথীও থাকবে না, আমরাও কেউ থাকবো না, উনি একা 20 বছর হায়াত বেশি। এটা কি সম্ভব? কাজে এই জন্য হায়াত বাড়ানোর অর্থ হচ্ছে যে বরজাক থেকে সময়টা কমাইয়া হায়াতের সাথে যোগ করে দেওয়া। আর হায়াত কমাইয়ে দেওয়ার অর্থ আল্লাহ যদি কারো অসন্তুষ্ট হয়, তার হায়াত কমাই দিতে পারে, তাহলে এই জীবনের সময়টা কমাইয়া বরজাকের সাথে সেটা তারে যোগ করে দিবে। এইভাবে একটা মানুষের হায়াত এবং মৌত এটা একটা চূড়ান্ত হিসাব, এটা আপনারা ইনশাআল্লাহ বুঝে নেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা মাত্তানা স্নাতাইনি ওয়া হাইয়িতানা স্নাতাইনি ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। বিচারের পরে যখন জাহান্নামীরা শাস্তি প্রত্যক্ষ করবে, তখন তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, আমাত্তানা স্নাতাইনি, আপনি আমাদেরকে দুবার মৃত্যু দান করেছেন, ওয়া হাইয়িতানা স্নাতাইনি, দুবার আপনি আমাদেরকে হায়াত দান করেছেন, ফাতারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের সকল অপরাধ স্বীকার করলাম, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এখান থেকে বের হওয়ার কোনো পথ আছে? ওই সময় আমাদের বের হওয়ার কোনো পথ থাকবে না। বের হওয়ার পথ আছে এখন। এখন আমরা ভুল রাস্তায় থাকলে সেই রাস্তা ত্যাগ করে আমরা বের হয়ে আসতে পারি। আপনি যদি একটা ভুল গাড়িতে উঠে থাকেন, আপনি যাবেন ঢাকা, যদি আপনার চিটাগাংয়ের একটা গাড়িতে উঠে থাকেন, আপনি যাবেন খুলনা, আপনি যদি উত্তরবঙ্গের ট্রেনে উঠে থাকেন, তা আপনি ওটা চেঞ্জ করতে পারেন, নাইমে দৌড় দিয়ে আসেন যে আমার এটা ভুল হয়েছে। কিন্তু মরার পরে এই পাল্টানো আর যাবে না। কাজে এই জন্য আল্লাহ তাআলা আমাদের সব বিষয়গুলি যেগুলি আমাদের সামনে আসবে, এগুলি আমাদের আল্লাহ তাআলা সব পরিষ্কার করে বলে দিচ্ছেন যে তোমাদের জীবনের এই অবস্থাগুলি সম্মুখীন তোমরা হবে, কাজে এখন তোমরা সতর্ক হও। তিনি রহমান, তিনি রাহিম। রহমান মানে দয়ালু। এই রহমান নামের দয়াটা পাবে সবাই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কাফের, আল্লাহর পক্ষে বিপক্ষে, চোর ডাকাত, সবাই আল্লাহর রহমত পায়। যে চুরি করে সেও কিন্তু আল্লাহ আল্লাহ করে যে আল্লাহ ধরা না পড়ি।
যারা বেলাক করে গাড়িতে, ওরা দেখবেন ওরা ভিক্ষুকে খয়রাত দেয় যে আমার বেলাক যেন ধরা না পড়ে। চোরেরও ওই আল্লাহ আর দরবেশেরও ওই আল্লাহ, কথা বুঝতে পারছেন? সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ সবাইকে রহমত করে। তো যে আল্লাহ সবার প্রতি রহমত করেন সেই আল্লাহর নাম হচ্ছে রহমান, আর মোমেনদের প্রতি যে আল্লাহ রহম করেন সেই আল্লাহর নাম হচ্ছে রাহিম। তো এই জন্য আল্লাহ হাসরের ময়দানে রাহিম থাকবেন, রহমান থাকবেন না। কোরআন পাকে স্পষ্ট বলা আছে ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ মোমেনদের ব্যাপারে হলেন রাহিম আর সকলের ব্যাপারে রহমান। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার রহমান নামটাকে অমিট করবেন, এই নামটা থাকবে না। আল্লাহর যে নামগুলি, এই নামগুলি হচ্ছে আল্লাহর টেলিফোন নাম্বার। প্রত্যেকটা নাম আরবি এবং আরবি অক্ষরের নাম্বার আছে। আবজাদ, হাওয়াজ, হুত্তি, কালেমান, সাহাফাজ, কোরসাদ, সাক্ষাস, দাজ, আলিপি এক, গাইনে হাজার, এইভাবে আরবি অক্ষরের নাম্বার আছে। কাজী রহমান, রহিম, সত্তার, গফফার প্রত্যেকটা অক্ষরের নাম্বার আছে। এই নাম্বারগুলি আপনি যোগ দিলে যে নাম্বারটা আসবে এই নাম্বারে কল করলে আল্লাহর কাছে কল যাবে। তা আল্লাহ যে 99টা নাম অনুমোদন করা আছে, তাফসিরে দেওয়া আছে, ওই নামের বাইরে যদি আপনি কল করেন তার নাম্বারও মিলবে না আর মালিকের কাছে কলও যাবে না। এই জন্য আল্লাহ বলছেন অলিল্লাহিল আসমাউল হুসনা ফাদুহু বিহা, আল্লাহর কতগুলি সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নামে আল্লাহকে ডাকো। ওয়া যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, এবং আল্লাহর নামের ব্যাপারে যারা বক্রতা অবলম্বন করেছে তোমরা তাদেরকে বর্জন করো। অর্থাৎ আল্লাহ না ডেকে যারা খোদা, ঈশ্বর, ভগবান, গড, ডেইটি, এই বিভিন্ন নামে যারা ডাকে এগুলি তোমরা ত্যাগ করো। এই নামে আল্লাহর কাছে কল যাবে না। আল্লাহ সব নামগুলি আরবি নাম এবং আরবি অক্ষরের নাম্বার আছে। ওই নামে যে কোনো নামে আপনি আল্লাহকে ডাকবেন, সেই নামেই আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। তো সম্মানিত সুধী, তো আমরা এখানে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই দ্বিতীয় জীবন সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমাদের এই দ্বিতীয় জীবনটা সবাই আমরা একসাথে উঠবো। এখন আমরা যারা মরে গেছি আমরা পর্দার আড়ালে থাকবো, আমাদের 1000 বছর পরে যারা মরবে তাদের এইদিকে বর্জাক বেশি ছিল, সামনে কম থাকবে, আমরা উঠবো এক সময়। তো এখন সিংহের 2টা ফুৎকার সম্পর্কে কোরআন পাকে আছে, যে সূরা জুমারের মধ্যে যে প্রথম সিংহার ফুৎকার দেওয়া হবে। এই সিংহার ফুৎকারে পৃথিবীর সব প্রাণীরা একত্রিত হবে, তারপরে বেহুশ হবে, তারপর মারা যাবে, তারপর চূর্ণ বিচূর্ণ হবে। প্রথম সিংহার ফুৎকার। এই সিংহার ফুৎকারটা কখন আসবে? এটা আসবে কিয়ামতের বড় বড় 10টা আলামত প্রকাশ পাবে। সেই 10টা আলামত প্রকাশ পাওয়ার পর তার মধ্যে ঈসা আলাইহিস সালামের কথাটা আছে। ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি বিবাহ করবেন, তার ছেলে মেয়ে ভাবে তিনি 40 বছর পৃথিবীতে বসবাস করবেন। তিনি ইন্তেকাল করার পরে মুমিনদের ঈমান আস্তে আস্তে কমতে থাকবে, এমনভাবে কমবে আর বাড়বে না, খালি কমার দিকেই যাবে। তখন আল্লাহ তাআলা একটা বায়ু প্রবাহিত করবেন, সেই বায়ুর প্রভাবে মুমিনদের বগলে একটা ফোঁড়া গজাবে এবং এর প্রভাবে তার শরীরে জ্বর আসবে এবং এতে মুমিন মারা যাবে। সমস্ত মুমিনরা এভাবে মারা যাবে। মারা যাওয়ার পরে 100 বছর পৃথিবীতে কাফেররা থাকবে। ওরা যেমন ইচ্ছা তেমনভাবে পশুর মতো জীবন বা পশুর চাইতে অধম জীবনযাপন তারা করবে। করার পরে সিংহা ফুৎকার দেওয়া হবে। ইসরাফিল আল্লাহর রসুলের জন্মের খবর শুনেই সিংহাটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে যে আমাদের নবী হলেন কিয়ামতের নবী, এই নবীর পর আর কোনো নবী নাই। এখন আকাশ পৃথিবী সবাই অবাক হয়ে গেছে যে শেষ নবী জন্মগ্রহণ করছে, এখন সামনে কিয়ামত ছাড়া কিছু নাই। আসলেই সত্য, এখন শেষ নবী জন্মগ্রহণ করছে, এখন মাত্র হলো 1.5 দিন। 1000 বছরের সমান একদিন কোরআনে বলা আছে। তাহলে শেষ নবী পৃথিবীতে আছে কয়দিন হলো? 1.5 দিন হলো। যদি 3 দিনও পৃথিবী থাকে তা আরো 1500 বছর থাকবে। কথা বলতে পারছেন? তাহলে শেষ নবীর আগমনে খুব বেশি সময় হয়নি। এই শেষ নবী আসার পরেই পৃথিবীর বুকে এবং আকাশের বুকে সবাই কিয়ামত এটা ধারণা করছে যে কিয়ামত চলে আসছে, শেষ নবী আসছে। ইসরাফিল আসলাম সিংহে তুলে মুখে নিয়েছেন। আল্লাহ রসুল যখন মেরাজে গেছেন তখন ইসরাফিলকে তিনি সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওর মুখে বাঁশি,
কিন্তু সালামের জবাব দিতে পারছে না। তখন আল্লাহ রসুল মনে করলেন যে এই ফেরেশতাটা কত হাত বা কত গজ লম্বা, আমার সালাম বোধহয় শুনতে পাচ্ছে না। আল্লাহ একটু জোরে সালাম দিলেন, কিন্তু দ্বিতীয়বারেও সালামের জবাব পেলেন। এবার আল্লাহ তৃতীয়বার আরো একটু জোরে সালাম দিলেন। তো তৃতীয়বারে সালাম পেয়ে ইসরাফিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ক্ষমা করেন, আমি জানি যে আপনি আমার এখানে আসবেন, আপনি আমাকে সালাম দেবেন, আমি জানি, কিন্তু আমার বেয়াদবি হয়েছে যে আমি এই সিংহাটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছি, এখন আপনার সালামের জবাব আমি কেমন করে দেব? আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এই সিংহাটা মুখ থেকে নামিয়ে আপনার সালামের জবাব দিলাম। ইতিমধ্যে আপনি আমাকে 3 বার সালাম দিয়েছেন, আমাকে আপনি ক্ষমা করেন। এই ইসরাফিল সিংহা মুখে নিয়ে এইভাবেই দাঁড়িয়ে আছে। আল্লাহ আদেশ করবেন, সাথে সাথে এই বাঁশিটা বাজতে শুরু করবে। প্রত্যেকটা মানুষ মনে করবে যে আমার বাড়ির থেকে বাঁশি বাজতে শুরু করেছে। এই বাঁশি বাজতে যখন শুরু করবে, তো প্রথম সমস্ত প্রাণীরা এক জায়গায় জড়ো হবে ভয়তে। তাফসীরে বলা আছে যে দোকানে কাপড়ের দোকানে কাপড় খোলা হবে এবং কাপড় দেখাতে কি হবে, এই কাপড়টা ভাঁজ করার সময় পাবে না। একটা লোক খানা তৈরি করছে, খানা মুখে তুলবে, এ খানা মুখে দিতে পারবে না। এভাবে এমন একটা মুহূর্তের মধ্যে কিয়ামত অনুষ্ঠিত হবে। সিংহের ফুৎকার 40 বছর স্থায়ী থাকবে। 40 বছর পর্যন্ত এক নাগারে প্রবল থেকে প্রবলতর বাতাস বের হতে থাকবে এবং এই বাতাসের চাপে প্রাণীরা জড়ো হবে, বেহুশ হবে, মরবে। মরার পরে তারা চূর্ণ বিচূর্ণ হবে। এমনভাবে চূর্ণ বিচূর্ণ হবে যে একেবারে অণু পরমাণু বরাবর তারা চূর্ণ বিচূর্ণ হবে। এবং এই চূর্ণ বিচূর্ণ হওয়ার কারণ হলো 2টা কারণ। একটা হলো আমাদের দেহের মধ্যে যেগুলো ফরেন বডি আছে এটাকে বের করে দেওয়া হবে, আর আমাদের দেহটা পৃথিবীর যেখানে যেখানে বিক্ষিপ্ত অবস্থা আছে সেটাকে জড়ো করা হবে। এই 2টা কাজ। প্রথম সিংহের ফুৎকারে 2টো কাজ হবে। তো আমাদের দেহের মধ্যে যে ফরেন বডি, অর্থাৎ আমরা হাঁস, মুরগি, ছাগল, গরু, ভেড়া যা কিছু খেয়েছি, এটা ফরেন বডি, এটা সব বাইর করা হবে। সিংহকে ঘুরে ঘুরে করে আর পেট থেকে সব হরিণ বাইর করে ফেলানো হবে। কথা বুঝতে পারছেন? এভাবে প্রত্যেক প্রাণীকে গুড়া গুড়া করে, রেজা রেজা করে, পরমাণুতে পরিণত করে ওর দেহ থেকে ফরেন বডি বাইর করে ফেলানো হবে। বাইর করে আমাদের দেহ থেকে 1000 মানুষের দেহ গুঁড়া করিয়ার থেকে 1000 মানুষ একটা গরু খেয়েছি, গরুটা বাইর করবে। বাইর করে ওর দ্বারা ওই গরুটা বানাবে ছোট্ট, আর আমরাও হব ছোট্ট। কামা বাদাকুম তাউদুন, কোরআনের আয়াত, যে প্রথমবার যেভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছে পুনরায় তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে। কোনো প্রাণী এই ফরেন বডি খাইয়া যে দেহটা হয়েছে, এই দেহ নিয়ে কেউ হাসরের ময়দানে উঠবে না, সবাই অরিজিনাল। মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসেছে, দুনিয়ার কোনো খাদ্য গ্রহণ করে নাই, এই অবস্থায় ছোট্ট উলঙ্গ, খতনাবিহীন ছোট্ট উলঙ্গ, হুহাতা উড়াতা গারলা হাদিসের ভাষা। এভাবে আমরা সব হাসরের ময়দানে উঠব। ওঠার পরে ওই মাঠে আমরা বড় হব। 50,000 বছরের সমান এই দিনটা হবে, কিন্তু সবার জন্য 50,000 বছর নয়। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যারা হবে তাদের জন্য এই দিনটা 50,000 বছর পর্যন্ত হবে, কারো 1000 বছর পর্যন্ত হবে, কারো কম বেশি হবে। আর মোমেনদের হবে মনে করেন ফজর থেকে জোহর ওয়াক্ত পর্যন্ত। মোমেনরা হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর আরশের নিচে অবস্থান করবে 120টা কাতারে। এই অবস্থান করে তারা যখন দেখবে জোহর ওয়াক্ত হয়ে গেছে, ক্ষুধা লাগছে, তখন হাসরের ময়দানে 50,000 বছর পার হয়ে যাবে। আর মোমেনরা ক্ষুধা অনুভব করবে, তখন তাদের জন্য বিশেষ বাহন হাজির করা হবে। এই বিশেষ বাহনে করে মোমেনরা জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতে তারা তাদের নাস্তা পানি এবং পানাহার তারা করবে। মোমেনদের জন্য এই ভয়ঙ্কর অবস্থা হবে না, কাজে এটা ভয়ের কিছু নেই ইনশাআল্লাহ। তো এখন এই বিচারের পরকালের জীবনটা, তো এটা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোকপাত করবো যে এটা কিভাবে হবে এবং এটা কিভাবে এটা সামনে অগ্রসর হবে, সেটা আমরা ধীরে ধীরে আগাচ্ছি। তো এই সিংহের ফুৎকার 40 বছর পর্যন্ত চলতে থাকবে। এই 40 বছরে আমাদের দেহের মধ্যে থেকে আমাদের ফরেন বডি বাইর করে অন্য প্রাণী সৃষ্টি করা হবে। আর পৃথিবীতে যেখানে যেখানে আমাদের দেহগুলি ছড়িয়ে ছিটিয়ে আসে, মনে করেন বহু কবরস্থান নদীতে বিলীন হয়ে গেছে। এই পদ্মার ভাঙ্গনও কিন্তু ওপারে আছে, রাজশাহীর অপর সাইডে পদ্মার ভাঙ্গন চলছে। আমাদের এলাকায় বিশাল নদীর ভাঙ্গনে কত লক্ষ লক্ষ একর জমিন, কত কবরস্থান, কত ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা বিলীন হয়ে আছে।
এখন একটা কবরস্থান যখন সমুদ্রের পানিতে বিলীন হয়ে যায়, তখন বলেন সেই মানুষের দেহটা পৃথিবীর কোথায় কোথায় চলে যায়। তো এভাবে যাদের দেহের অংশটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আছে, সিঙ্গার ফুৎকারে পানি, মাটি, আগুন, বাতাস এভাবে ঘুরপাক খাবে, চারটে পদার্থ এভাবে ঘুরপাক খেয়ে আমাদের দেহ থেকে বাইর হবে, আর বাইরে যে দেহগুলো বিক্ষিপ্ত আছে এগুলো একত্রিত হবে। 40 বছরে এই কাজটা কমপ্লিট হবে। 40 বছর পরে সিঙ্গার ফুৎকার বন্ধ হবে। সিঙ্গার ফুৎকার বন্ধ হওয়ার পরে আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করবে, আজরাইল কে কে আছে? আজরাইল বলবেন যে আল্লাহ, আপনার আরশ বহনকারী ফেরেশতারা আছে, আর আমরা 4 জন আছি, আর কেউ নাই। এই সিঙ্গার ফুৎকারে মানুষ মরবে, জিন জাতি মরবে, জিন জাতির শেষে শয়তান মরবে, তারপরে ফেরেশতারা মরবে। কিন্তু ফেরেশতাদের মধ্যে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা এবং প্রধান 4 ফেরেশতা এরা সিঙ্গার ফুৎকারে মরবে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আজরাইল বলো। আজরাইল বলবে, আল্লাহ আপনি ভালো জানেন, আপনার আরশ বহনকারী এই 4 জন আছে, আর আমরা আছি। আল্লাহ বলবেন, আমার আরশ বহনকারী ফেরেশতার প্রয়োজন নাই, তোমরা মরো। তখন আরশ বহনকারী ফেরেশতারা মরে যাবে, আল্লাহর হুকুমে আল্লাহর আরশ কায়েম থাকবে। অতঃপর আল্লাহ তাআলা আজরাইলকে, আজরাইল কে কে আছে বলো। আজরাইল একই উত্তর করবে যে আল্লাহ আপনি ভালো জানেন, এই আমরা 4 জন আছি। আল্লাহ বলবেন, তোমাদের প্রয়োজন নাই, এই মেকাইল তুমি মরো। ইসরাফিল, তোমার সিংহাটা তুমি আমার আরশের উপরে রেখে তুমি মরো। ইসরাফিল মরবে। এরপরে আজরাইলকে বলা হবে যে আজরাইল তুমি মরো। আজরাইল মরবে। এরপরে আল্লাহ তাআলা জিবরাইল প্রধান ফেরেশতা, তাকে বলবে, জিবরাইল কে আসে? জিবরাইল বলবে যে আল্লাহ আমি আছি, আমি থাকবো না, আমি মরবো, আপনি একাই থাকবেন। তখন জিবরাইল আল্লাহর সামনে সেজদায় পড়ে যাবে এবং এভাবে তার পাখাগুলো আশ্রাতে থাকবে, যে মুরগি জবা করলে যেরকম ধপধপ করে পাখা আঁচড়ায়, ওই রকম পৃথিবীর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন পাখাগুলো এরকম মাটিতে আশ্রাতে থাকবে এবং ধুক ধুক করে তার প্রাণটা বের হয়ে যাবে। এইভাবে কুল্লুমান আলাইহা ফান, সবাই ধ্বংস হয়ে যাবে। ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আপনার রব আল্লাহর অস্তিত্ব ছাড়া আর কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ বলেন যে আল্লাহর কত বড় কুদরত। আল্লাহ প্রমাণ করবেন যে আমার লক্ষ কোটি ফেরেশতা আছে, এরা আমার কোনো উপকারে আসে না, আমি এদেরকে সৃষ্টি করছি, এটা আমার শান, আর তোমাদেরকে কিছু বোঝানোর জন্য। এটা আমার প্রয়োজন হয় না, আমি এখন একাই সমস্ত আকাশ পৃথিবী সব দেখাশোনা করছি, দায়িত্ব নিচ্ছি, কোনোটা তো কোনো ক্ষতি হচ্ছে না। তো এইভাবে প্রথম সিঙ্গার ফুৎকার পরে 40 বছর বিরতি থাকবে। বিরতির পরে দ্বিতীয় সিঙ্গার ফুৎকার হবে। সেই সিঙ্গার ফুৎকারও 40 বছর স্থায়ী থাকবে। 3টা সিঙ্গার, মানে 2টা সিঙ্গার ফুৎকার, মাঝে বিরতি, 3 40 120 বছর। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে 120 বছরে, পৃথিবী ধ্বংস 120 বছর। এই সিঙ্গার ফুৎকার শুরু হওয়ার পর থেকে দ্বিতীয় সিঙ্গার ফুৎকার শেষ হওয়া পর্যন্ত এই সময়টায় শাস্তি বন্ধ থাকবে। কবর আযাব বলি আমরা, যাই বলি, এই শাস্তিটা এই সময় বন্ধ থাকবে। এটা কোরআনের তাফসিরে বলা আছে। এবং তার কারণ হলো যে শাস্তি হওয়ার জন্য দেহ এবং রূহ এর সংযোগ থাকবে, তাহলে তো শাস্তি হইতে পারে না। কাজে এই সময়টায় সংযোগ থাকবে না, এই সময়টায় সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এই জন্য এই সময়টায় কারো শাস্তি হবে না, শাস্তি স্থগিত থাকবে। তো সিঙ্গার ফুৎকারের পরে 40 বছর বিরতি থাকবে। এই বিরতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিন সিজ্জিনে যত প্রাণগুলি জমা আছে, এই প্রাণগুলি ইসরাফিলের সিঙ্গার মধ্যে ঢুকায় রাখবেন, সব প্রাণগুলি। ইহুদিরা প্রশ্ন করছে যে আল্লাহ তাআলা যখন এই পৃথিবী পাল্টাবে, তখন এই পৃথিবীর মালামাল কোথায় রাখবে? তখন আল্লাহ রাসূল জবাব দিয়েছেন যে পলসুরাতের নিচে একটা অন্ধকার জায়গায় রাখা হবে, আর অন্য হাদিসের বিবরণ হলো যে সিঙ্গার মধ্যে সবকিছু রাখা হবে। পৃথিবীর যে সম্পদটা প্রয়োজন এটা সব সিঙ্গার মধ্যে রাখা হবে। তো এইভাবে আল্লাহ তাআলা সিঙ্গার মধ্যে সমস্ত প্রাণগুলি সংরক্ষিত করবেন। এরপরে আল্লাহ তাআলা তার আরশ বহনকারী ফেরেশতাদেরকে তার আদেশে জিন্দা করবেন। প্রধান 4 ফেরেশতা জিন্দা করবেন। জিন্দা করার পরে ইসরাফিলকে বলবেন যে এবার তুমি তোমার সিঙ্গা আবার মুখে নাও। ইসরাফিল এবার সিঙ্গা মুখে নেবে। এবার যখন সে ফুৎকার শুরু করবে, তখন এই সিঙ্গার ভিতর থেকে প্রাণগুলি বের হয়ে প্রথম সিঙ্গার ফুৎকারে যে পদার্থের দেহটা একত্রিত হয়েছিল,
ওই দেহের মধ্যে প্রাণগুলি এবার ঢুকতে শুরু করবে। কি আশ্চর্য ব্যাপার! কত হাজার হাজার কোটি মানুষ আদম থেকে কিয়ামত পর্যন্ত এবং অন্যান্য সব প্রাণী, এই প্রাণগুলি বাতাসের সাহায্যে আপন আপন ধরের মধ্যে যা ঢুকবে। 40 বছর পর্যন্ত বাতাস সিংহার থেকে বের হবে এবং প্রাণগুলি বের হতে থাকবে। বের হয়ে প্রত্যেকটা প্রাণ আপন আপন পদার্থের দেহের মধ্যে ঢুকবে। 40 বছর শেষ, সিংহার ফুৎকার শেষ এবং সমস্ত প্রাণগুলি পদার্থের মধ্যে ঢোকা শেষ হয়ে যাবে। যখন শেষ হয়ে যাবে, সিংহার ফুৎকার বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এক পশলা বৃষ্টি বর্ষাবেন। সেই বৃষ্টি বর্ষানোর পরেই মাটির থেকে সমস্ত প্রাণগুলি ফুটে ফুটে বের হবে। যেরকম উদ্ভিদ বৃষ্টি পাওয়ার পরে যেরকম দানাগুলি ফুটে ফুটে বের হয়, ওই উদ্ভিদের দানার মতো আমরা সমস্ত প্রাণী মাটির থেকে আমরা ফুটে ফুটে ছোট্ট এবং উলঙ্গ আমরা সবাই বের হব। কামা বাদাকুম তাউদুন, আল্লাহ বলেন প্রথমবার যেভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পুনরায় তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে। এবং এই সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা বারবার সতর্ক করছেন যে আমি তোমাদেরকে প্রথমবার মাটির থেকে সৃষ্টি করেছি, তোমরা মরে যাওয়ার পরে আবার মাটির সাথে মিশে যাবে। আমি প্রথমবার তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করতে সক্ষম হয়েছি, তো দ্বিতীয়বার আমি তোমাদেরকে ওই মাটির থেকে বানাতে পারবো না? তোমরা তো মাটি হয়ে যাচ্ছ, কোথায় যাচ্ছ তোমরা? কাজেই আমি আল্লাহ দ্বিতীয়বার তোমাদেরকে সৃষ্টি করব, কাজেই তোমরা বিশ্বাস করো। আখিরাতে বিশ্বাস করাটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। যারা আখিরাতে বিশ্বাস করে না তারা কিন্তু সব ধরনের অন্যায় করতে সাহস করে, আর যারা পরকালে বিশ্বাস করে তারা অন্যায় করতে সাহস করে না। তারা ভয় করে যে আমার সামনে হিসাব আছে, কিতাব আছে, বিচার আছে, আমার সাথে আল্লাহর পাহারাদার আছে, কাজে ওই লোক কোনোদিন অন্যায় করতে সাহস করে না। এই জন্য এই আখিরাত সম্পর্কে আল্লাহ তাআলা বারবার আল্লাহ বলছেন যে তোমরা পরকাল বিশ্বাস করো, তোমাদের দ্বিতীয় জীবন আছে, দ্বিতীয় জীবন হবে, এবং দ্বিতীয় জীবন থাকাটা এটা মানে যুক্তিসঙ্গত এবং বিবেক সম্মত। তার কারণ দ্বিতীয় জীবন যদি নাই থাকে তাহলে সৃষ্টিটা হবে একটা জুলুম। একটা লোক সারা জীবন তার জ্ঞান আছে, শক্তি আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, তার দ্বারা সে জুলুম করেই গেল মরণ পর্যন্ত। এখন যার উপরে জুলুম করা হলো, এখন যদি দ্বিতীয় জীবন না থাকে তাহলে ওই মাজলুম ব্যক্তির সৃষ্টিটার অর্থটা কি হলো? তাহলে মাজলুমকে কেন সৃষ্টি করা হলো, তার উপরে কেন জুলুম করা হলো, এইটা যদি সৃষ্টিকর্তা বিচার না করেন তাহলে সৃষ্টিটা হবে একটা জুলুম। কাজে আল্লাহ তাআলা কখনোই জালেম নন, তিনি সঠিক বিচার করবেন। এই জন্য আল্লাহ বলছেন যে আমি আকাশ পৃথিবী খেলার জন্য তৈরি, এটা খেলনা না, এটা খেলাধুলা না, আমি নিশ্চিতভাবেই সৃষ্টি করছি এবং নিশ্চিতভাবে আমি বিচার করব। একটা মানুষ মনে করেন তার আদেশে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে। আপনারা ওই যে কমিউনিস্ট নেতা খেমার রুশ নেতা পলপট, এর আদেশে লক্ষ লক্ষ মানুষ নিহত। এভাবে রাশিয়া, চীনে কমিউনিজম সৃষ্টি হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে। এখন যাদের আদেশে লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংস হয়েছে, হাসে মাদেনের বিচার হবে না? লক্ষ মানুষ দাঁড়াবে না যে তোমার আদেশে আমাদের জীবনটা গেল, কি অপরাধে, আমরা কি অপরাধ করেছি? এখন এই লক্ষ মানুষের যখন বিচার হবে, তো এক একজন মানুষের জন্য যদি ওই আদেশদাতা 30 বছর সাজা হয়, তাহলে 1 লক্ষ মানুষ খুন করলে তার কত কোটি বছর সাজা হবে আপনি হিসাব করেন তো। এখন যদি পরকালে এরকম একটা দীর্ঘ জীবন না হয় তাহলে মানুষেরা বিচার পাবে? এই জন্য পরকালে কোটি কোটি বছরের হায়াত একটা মানুষ পাবে। এমনি ভেবে দেখেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার জীবনটা একটু ভেবে দেখেন, কি তার জীবনটা দেখেন। জন্মের 6 মাস আগে পিতা মারা গেছে, তারপরে 6 বছর বয়সে মা মারা গেল, 8 বছর বয়সে দাদা মারা গেল। কিভাবে কষ্ট করে করে ধাক্কা খেয়ে খেয়ে বড় হলেন, নবুয়ত লাভ করলেন। এই জুলুম অত্যাচার, এই ঘাড় পাড়ায় ধরে, কেউ রুমাল ফাঁসি দিয়ে মারে, কেউ এই করে করে 13 বছর পার হলো মক্কায়। হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার 18 মাস পরে হলো বদরের যুদ্ধ। 18 মাস পরে থাকে 8.5 বছর, 10 বছর থেকে 18 মাস 8.5 বছর। এই 8.5 বছরে আমাদের নবী 85টা যুদ্ধ করেছেন। তার মধ্যে 27টা যুদ্ধে আল্লাহ রসুল নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, 58টা যুদ্ধ অন্য সাহাবীদের সেনাপতিত্বে এগুলো পরিচালনা করা হয়েছে। তাহলে এই মানুষটা জীবনে কত কষ্ট করেছেন বলেন, এখন সে মরে গেল আর শেষ হয়ে গেল, তো এই কষ্ট করার কি ফল হইল? তাহলে
কাজে এই ধরনের মানুষকে আল্লাহ তাআলা আবার কোটি কোটি বছর পর্যন্ত শান্তি দিবেন এবং তাদেরকে অনন্তকাল শান্তি দিয়া এই কষ্টের বিনিময় আল্লাহ তাদেরকে দিবেন। কাজে এই জন্য বিচার এবং পরকাল এটা যুক্তিসঙ্গত। বিচার এবং পরকাল যদি নাই থাকে তো সৃষ্টিকর্তার সৃষ্টি হবে জুলুম, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ তাআলা কখনোই তার সৃষ্টি করে জুলুম করবেন না। তো এভাবে দ্বিতীয় সিংহার ফুৎকার পরে আমরা ছোট্ট উলঙ্গ মাঠে উঠব। ওঠার পরে 70 বছরের মধ্যে আমরা বড় হব। 70 বছরের মধ্যে মাঠে ইসরাফিল গ্রুপের লোকেরা কাজ করবে এবং মানুষদেরকে বিভিন্ন গ্রুপে বিন্যস্ত করবে, সাজাবে। একই ধরনের আমলনামা যারা পাবে তাদেরকে এক জায়গায় জমা করা হবে। এই 70 বছরের মধ্যে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করা হবে। প্রত্যেক নবী হাউজে কাউসারের একটা কুয়া পাবেন এবং পর্যাপ্ত পরিমাণে সেখানে পেয়ালা স্থাপন করা থাকবে। তো এই জন্য এই হাউজে কাউসারের পানি পান করার সিস্টেমটা হলো যে আমরা যখন হাসরের ময়দানে উঠবো তখন আমাদের গলায় আমলনামাটা ঝুলতে থাকবে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, কোরআন আয়াত, যে প্রত্যেকটা মানুষের গলায় তার আমলনামা ঝুলতে থাকবে। এই আমলনামায় লেখা আছে আমাদের কলেমার লাইন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমাদের আমলনামার হেডলাইনে লেখা আছে। যেন আমরা জন্মগ্রহণ করার পরেই আমাদের কি কলেমা পাঠ করানো হয়েছে এবং বড় হয়ে আমরা কলেমা পড়ছি, সর্বদা আমরা এই কলেমা পড়ছি। এই কলেমা হলো আমাদের আমলনামার হেডলাইন। এইটা দেখে ফেরেশতারা বলবে যে তোমাদের নবী ওইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তোমরা যাও। আমাদেরকে সেদিকে লাইন দিয়ে দেওয়া হবে। এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ওই মুসা কালিমুল্লাহ ওখানে আছে, ওখানে তোমরা যাও। এভাবে প্রত্যেকটা আমলনামায় যে হেডলাইনটা আছে এইটা দেখে ফেরেশতারা এই মানুষগুলিকে আপন নবীর কাছে পাঠায় দিবে। আর যাদের আমলনামায় এই হেডলাইনটা নাই, অর্থাৎ নাস্তিক, যে আল্লাহকেও স্বীকার করে নবীকেও স্বীকার করে নাই, এই লোক যদি ভুলেও কুয়ার কাছে যায় তাকে পিটিয়ে তাড়াই দেওয়া হবে। যাই বেটা, তুই কোথায় আসছো, তোর কই, তোর তো এখানে সার্টিফিকেট নাই। এইভাবে হাসরের ময়দানে আমলনামা গলায় থাকবে, এর মাধ্যমেই আমরা হাউজে কাউসারের পানি পান করবো এবং ফেরেশতারা আমাদেরকে সহযোগিতা করবে। এই জন্য মনে রাখবেন, হাসরের ময়দানে সর্বপ্রথম ঈমান সম্পর্কেই জিজ্ঞাসাবাদ করা হবে এবং কোরআনে সব জায়গায় ঈমানের কথা আগে বলা আছে। সূরা বাকারায় কি বলা আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরপরে হলো ইউকিমুনাস সালাহ। তো ঈমানটাই হলো সর্বপ্রথম। কিন্তু আমাদের সমাজে একদল লোকে বলে কি যে হাসরের ময়দানে সবাই আগে নামাজের হিসাব হবে। সবাই আগে যদি নামাজের হিসাব হয় তো ঈমানের হিসাবটা কখন হবে সেটা একটু বুঝাই বলেন তো। নামাজে করলো কিন্তু ঈমানে ফেল, এখন আল্লাহ তাকে একবার পাশ করাই আবার কি ফেল করাবে? হ্যাঁ, বহু মানুষ আছে নামাজে পাশ ঈমানে ফেল। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, মদিনা যে মুনাফিক, সব সময় আল্লাহ রাসূলের সাথে জামাতে নামাজ পড়তো। আল্লাহ রাসূল তাকে নিজে একটা জামা তার কাফনে দিয়েছে, আল্লাহ রাসূল নিজে তার জানাজা নামাজ পড়েছে। পরবর্তীতে দোয়া করতে আল্লাহ নিষেধ করেছে, ওলা তাকুম আলা কবরি আবাদা। তার ঈমান নাই, নামাজ আছে। বহু মানুষের নামাজ এরকম আছে যে ঈমান নাই, নামাজ আছে। আর এই আয়াতে তো সেটা বললো যে লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকাল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা। কথা বুঝতে পারছেন? তো এই ওয়াজে ক্ষতিটা হয় কি জানেন? যদি কোনো মানুষটা জানে যে নামাজ যদি ঠিক থাকে তো অন্য আমলগুলো তার হালকা করে দেওয়া হবে, অন্য বিষয়গুলি তার সহজ করে দেওয়া হবে, তখন একটা লোকে মনে করে যে আমি নামাজটা ঠিক মতো পড়ি, সুদের কারবারটা না ছাড়লেও আমার সমস্যা নাই, নামাজ ঠিক লাগলে সব ঠিক হয়ে যাবে। যে কথা বলা উচিত না তো আপনাদেরকে বলছি মসজিদে, আমি এগুলো বলি না। তারপরও আমাদের মঠবিতে এক ঘটনা, আমি তো আর নাম বলছি না, আপনারা বুঝতে পারবেন না, গিবাদ হবে না। একজন খাদ্য অফিসার, ফুড অফিসার, তো ওনারে মাসিক মোশাহারা সব দোকানদাররা ওনারে মাসিক ঘুষ এটা ওনাকে দিয়ে দিতে হয়। ভালো নামাজি মানুষ, কিন্তু মাসিক তারে ঘুষটা তার দিতে হয়। এখন ওই সারে একবার সবাইকে ডাকে বলে যে আপনারা আমার সাথে দেখা করেন, আমি হজে যাব। তো সবাই মনের আনন্দ যে সারে যখন হজে যাবে তখন আল্লাহ তাআলা বোধহয় আমাকে মাফ করবে, সারে হজে যাবে। সবাই মনের খুশিতে সারের সাথে দেখা করতে আসে। এখন দেখা করার পরে স্যারে বলে যে দেখেন আমি তো হজে যাব, 2 মাস থাকবো না, তো এই 2 মাসের টাকাটা আমাকে অগ্রিম দিয়ে দেন। কথা বুঝতে পারছেন? তো এইটা হলো নামাজের ফজিলত যারা বয়ান করে, এই নামাজের ফজিলতে এই অবস্থা হয়।
কাজে এই জন্য এ কথা কখনোই ঠিক না। আপনি কি কথা বলছেন এটা কোরআন থেকে বলেন। আমরা কি কোরআনের বাইরে একটা কথা বলছি? এই যে এখানে দেখছেন যে লাইসাল বেররান তুয়াল্লু উজওয়াকুম কেবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা। তুমি ঈমান, তোমার ঈমান ঠিক করো আগে। কাজে এই জন্য কোরআনে যেভাবে আছে সেভাবেই আমাদের কথা বলতে হবে। তো সম্মানিত সুধী, হাশরের ময়দানে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি যাদের নসিব করবেন, এই মানুষগুলি 120 কাতারে আল্লাহর আরশের নিচে অবস্থান করবে এবং এদের মানে 50,000 বছরের সময় যে ওইদিকে সময়টা পার হয়ে যাবে, এটা শুধু এক ওয়াক্ত, কোনো হাদিস আছে এক ওয়াক্ত নামাজের সমান মনে হবে, আর কোন হাদিসে আছে যেটা আমি বলছি যে ফজরের সময় উঠলে জোহরের সময় তাদের ক্ষুধা লাগে। এতটুকু সময় আমরা মোমেনরা হাশরের ময়দানে থাকবো, যদি আল্লাহ আমাদের কবুল করেন। আমরা আল্লাহর কাছে আশা করব, আমরা তো আর কি করব, আমরা আল্লাহর কাছে এটা আশা করব, আশা করি আমাদের কবুল করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো এইভাবে হাশরের ময়দানে বিচারের ব্যাপারটা হবে এবং বিভিন্ন জায়গায় এক একটা জায়গায় এক এক রকম অবস্থা হবে। ঈমানের পরীক্ষাটা, মুমিন এবং মুনাফিকের পরীক্ষাটা কিভাবে হবে এটা একটা পর্ব আপনাদেরকে বলি। হাশরের ময়দানে যখন আল্লাহ তাআলা বিচারের জন্য আসবেন, এটা আসবেন কখন? 70 বছর আমরা মাঠে ওঠা 70 বছর পরে আল্লাহ বিচারের মাঠে আসবেন। তার আসার বিবরণটা কোরআনে কিভাবে দেওয়া আছে? কোরআনে বলা আছে যে একদল আশাবাদী মানুষ, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা একদল আশাবাদী মানুষ, যারা আশা করে যে আমরা জান্নাত পাবো, এরা একটা দল বেঁধে আদম আলাইহিস সালামের যাবে। আদম, আপনি মানব জাতির আদি পিতা, যে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ বিচারের সিংহাসনে বসে বিচার করে যাকে যেখানে দিয়ে দিক। মানুষ ভয়ঙ্কর কষ্টে আছে মাঠে, মানুষের খুব কষ্ট, আল্লাহ বিচারটা করুক। তো আদম আলাইহিস সালাম বলবেন যে আমি এটা করতে পারবো না, যেহেতু আমি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করছি, আমার লজ্জা লাগে, আমি আল্লাহর কাছে মাথা তুলে কথা বলতে পারবো না। আদম নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছেন। তো এটা কিন্তু আদমের গুনাহ না, কিন্তু তারপরও সে মনে মনে লজ্জিত। আদমকে জান্নাত থেকে নামানো হয়েছে কোনো গুনাহের জন্য নয়। নামানোর কারণ হচ্ছে যে আল্লাহ বলছেন যে আমি যে গাছটা নিষেধ করে দিয়েছি যে এই গাছের ফল খাবে না, এই গাছের ফল খেলে তোমার পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আমার জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ তাআলা ওই গাছটাকে দেখায় দিয়েছেন যে ওয়ালা তাকরাবা হাযিস শাজারাতা। আর শয়তান এসে আল্লাহর কসম করে বলছে যে এই গাছের ফল খেলে তুমি মরবা না। প্রথমে তাকে মৌয়াতের ভয় দেখাইছে। শয়তান এসে বলে যে তোমরা মানুষ, তোমরা তো মরে যাবা। বলে মরণ কেমনে, মরে কেমনে? মরা তো ওরা দেখে নাই। মরে যাবা মানে এই তোমার হাত নড়বে না, তোমার চোখ বন্ধ হয়ে যাবে, মুখ কথা বলবে না, এবার তুমি মরে যাবে। তোরা ভয় পেয়েছিস মরে যাবো আমরা? হ্যাঁ, কিন্তু আমার কাছে একটা পরামর্শ আছে, সেই কাজ করলে আর মরবা না। হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদি, অমর বৃক্ষ, চিরস্থায়ী বৃক্ষ দেখাই দেব, এইটার ফল খেলে তোমরা মরবা না। এই যে শয়তানের মিথ্যা কসম। এভাবে শয়তান ভুল বুঝে আদম হওয়াকে এই গাছের ফল খাওয়াতে সক্ষম হয়েছিল। আদম লজ্জায় বলবেন যে আমি আল্লাহর কাছে মাথা তুলে বিচার শুরু বলতে পারবো না। এরপর ইব্রাহিম আলাইহিস সালামে যাবেন, তিনিও একই কথা, যে আমি জীবনে 3টা কথা সত্যকে গোপন করে, সত্যকে লুকিয়ে আমি বলছিলাম, কাজে আমি আল্লাহর কাছে বিচার শুরু হোক এটা আমি বলতে পারবো না। এরপরে মুসা আলাইহিস সালাম, সে বলবেন যে আমি ঘুষি মেরে কীর্তিক হত্যা করছিলাম, কাজে আমি আল্লাহর কাছে বিচার শুরু হোক এটা আমি বলতে পারবো না। এভাবে করে করে শেষ পর্যন্ত তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। তিনি আল্লাহর কাছে অনুমতি চাইবেন যে আল্লাহ আমি সেজদা করব। ওইখানে গেলে ইচ্ছা মতো আর সেজদা করা যাবে না। আল্লাহ তার রসুলকে সেজদার অনুমতি দিবেন। তিনি সেজদা করে কি ভাষায় আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ রসুল বলেন যে আমি কি ভাষায় আল্লাহকে স্মরণ করব, প্রশংসা করব, সেই ভাষাটা আমি এখন বলতে পারছি না। আমি আল্লাহর প্রশংসা করব, আল্লাহ বলবেন বন্ধু মাথা তুলুন, কি চান বলুন, আপনাকে দেওয়া হবে। আমি মাথা তুলে বলবো যে আল্লাহ বিচারটা শুরু হোক। আল্লাহ বলবেন যে আপনার প্রার্থনা মঞ্জুর করা হলো, এবং এইটারও প্রথম শাফাত। এই শাফাতকে বলা হয় মাকামে মাহমুদ। ওয়াবাসু মাকামা মাহমুদানিল্লাযী ওয়াক্তাহু, এইটার নাম মাকামে মাহমুদ, প্রথম শাফাত আল্লাহ মঞ্জুর করবেন। তখন তাম মাঠে ঘোষণা হয়ে যাবে যে আল্লাহ বিচারের মাঠে আসবেন। এই ঘোষণার পরে মানুষেরা খালি আকাশ তাকাবে যে আল্লাহ কেমন করে আসবেন। তো আমাদের যেভাবে জ্ঞান, সেইভাবে আমরা যেটা বুঝি সেটা হলো যে আমাদের মাথার উপরে সপ্ত আকাশ, এই আকাশের সপ্ত আকাশের উপরে
সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার পরের থেকে আল্লাহর আরশের সীমানা। তো আল্লাহ তাআলা উপর থেকে আসবেন, তো এই 7 আকাশ ফেটে যাবে। কোরআন পাকে আল্লাহ বলেছেন, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আকাশ ফেটে মেঘ বের হয়ে আসবে। আকাশ ফেটে একখণ্ড মেঘ বের হয়ে আসবে। এই মেঘের মধ্যে থাকবে ফেরেশতা। এই ফেরেশতারা জমিনে অবতরণ করবে। মানুষেরা জিজ্ঞাসা করবে, আপনারা কত ফেরেশতা এসেছেন? তারা বলবে যে পৃথিবীতে এই মাঠে যত প্রাণী আমরা তত। আপনাদের সাথে আল্লাহ এসেছেন? যে না, আল্লাহ আসেন। আবার তারা আকাশের দিকে তাকায়, আবার আকাশ ফাটবে আরো বড় করে। এবার একখণ্ড মেঘ বের হয়ে আসবে। মেঘের মধ্যে থাকবে ফেরেশতা, তারা হাসরের ময়দানে অবতরণ করবে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আপনারা কত? তারা বলে যে আমরা প্রথমবারের দ্বিগুণ। তা আপনাদের সাথে কি আল্লাহ আসেন? যে আল্লাহ আসেন। এরপরে মানুষেরা আবার আকাশের দিকে তাকাবে, আবার আকাশ ফেটে যাবে, আরো বড় মেঘ বের হয়ে আসবে। এই মেঘের মধ্যে থাকবে ফেরেশতা, তারা জমিনে অবতরণ করবে। জিজ্ঞাসা করবে আপনারা কত? বলবে যে আমরা দ্বিতীয়বারের দ্বিগুণ। আপনাদের সাথে আল্লাহ আসে? বলবে যে হ্যাঁ, আমাদের সাথে আল্লাহ আসেন। এই তৃতীয়বারে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আসবেন, জমিনে বিচারের সিংহাসনে আসবেন। কোরআন পাকে বলা আছে, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। সেই দিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে। স্বাভাবিকভাবে 4 জনে আরশ বহন করে, কিন্তু যেহেতু আরশ মুভ করবে এবং স্থানান্তরিত হবে, এই জন্য 8 জন ফেরেশতা সেদিন আরশ বহন করবে এবং আল্লাহ তাআলা হাসরের ময়দানে অবস্থান করবেন। অবস্থান করার পরেই তিনি 7 পৃথিবী বাম হাতে নেবেন। ওয়াল আরদু জামিয়ান কাবজাতু ইয়াউমুল কিয়ামাতে ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। 7 পৃথিবী আল্লাহর ডান হাতে জড়ানো থাকবে, 7 আকাশ আল্লাহর বাম হাতে, 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে, 7 আকাশ আল্লাহর ডান হাতে থাকবে। এইভাবে আকাশ পৃথিবী 2 হাতে নিয়ে আল্লাহ বলবেন, লিমানিল মুলক, বলো এই আকাশ এই পৃথিবীর মালিককে বলো। তখন কোন তাফসীর বলে সমস্ত সৃষ্টি বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আর অন্য তাফসীর বলেন যে না, কেউ ভয়তে জবাব দেবে না, আল্লাহ নিজেই বলবেন যে লিল্লাহিল ওয়াহিদুল কাহার, যে আকাশ পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ, যিনি পরাক্রমশালী। এভাবে আল্লাহ তাআলা বিচার সিংহাসন আরোহণ করবেন। এবার বিচার প্রক্রিয়া শুরু হবে। এক একটা পর্বে এক এক রকম অবস্থা হবে। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে অবতরণ করবেন, তখন সূর্যের আলো থাকবে না। আল্লাহ অবতরণ করার পূর্বক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে সূর্যের আলো থাকবে। যখন আল্লাহ আসবেন, তখন আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, কোরআনের আয়াত, যে আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে। এবং সেই আল্লাহর নূরের আলো সূর্যের আলো চাইতে অনেক কঠিন হবে, অনেক প্রখর হবে। কিন্তু সেই আলো মুমিনদের কাছে চাঁদের আলোর মতো স্নিগ্ধ মনে হবে। সেই মুমিন কারা? যেই মুমিনরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং নিয়ত করে যে আমি আল্লাহর কদমের উপর সিজদা করছি এবং আল্লাহর কদম থেকে আমার মধ্যে নূর প্রবেশ করছে। এইভাবে যারা নিয়মিত সালাত আদায় করে, তারা হাসরের ময়দানে এই আল্লাহর নূর তাদের কাছে চন্দ্রের আলোর মতো স্নিগ্ধ মনে হবে। আর যারা নামাজ আদায় করে নাই, আল্লাহর নূর তাদের কাছে সূর্যের আলো চাইতে অনেক কঠিন গরম মনে হবে। কাজে এই জন্য আল্লাহ যেন আপনাদের আমাদের সবাইকে সঠিকভাবে জামাতে সেই নামাজ আদায় করতে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। কোনো অবস্থাতে আপনারা জামাত তরক করবেন না, নামাজ জামাতের সহিত আদায় করবেন। 1 রাকাত নামাজ জামাতে পড়লে 500 রাকাতের সওয়াব হবে। আপনি ঘরে বসে সারাদিন বসে 500 রাকাত নামাজ পড়তে পারবেন? কাজে আপনার যদি সুন্নাত নফল পড়ার সময় নাও থাকে, খালি ফরজ নামাজটা যদি জামাতে পড়েন, তা আপনি 500 গুণ সব পেয়ে গেলেন। কাজে এই জন্য সবসময় চিন্তা করবেন যে আমি নামাজ জামাতে আদায় করব, এটা সবসময় নিয়াত করবেন, আল্লাহ তৌফিক দিবেন। আর এশার নামাজ এবং ফজরের নামাজ যারা জামাতে পড়বে, আল্লাহ রসুল বলেন তাদের আমল নামায় সারা রাত তাহাজ্জুদের সওয়াব আল্লাহ লিখে দিবেন। ফজর এবং এশা এই 2টা নামাজ যদি কেউ জামাতে আদায় করে, তা আল্লাহর রসুল সারা রাত তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দেওয়া হবে। তাহাজ্জুদ আপনার না পড়লেও আপনি সওয়াব পাবেন, আর তাহাজ্জুদ যদি পড়েন তা আরো পাইলেন। কথা বুঝতে পারছেন? তাহাজ্জুদ পড়লে আরো সওয়াব পাবেন, কিন্তু এমনি না পড়লেও তাহাজ্জুদের সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। তো এইভাবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার প্রক্রিয়া শুরু করবেন। তো ফেরেশতাদের পরিমাণ দেখেন, প্রথমবার 1 গুণ, দ্বিতীয়বার 2 গুণ, 3 গুণ, তৃতীয়বারে 4 গুণ, তাহলে 7 গুণ। 1 গুণ, 2 গুণ, 4 গুণ, তাহলে হাসরের ময়দানে যত প্রাণী 7 গুণ ফেরেশতা।
প্রত্যেকটা মানুষের সামনে 7 জন ফেরেশতা এসে তাকে ঘিরে দাঁড়াবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, মানুষেরা সেদিন বলবে কোথায় পালাবো, পালাবার জায়গাটা কোথায়? যে একজন মানুষকে 7 জন ফেরেশতা ঘিরে ধরে, আবার যদি কেউ মাঠের কোনো সাইডে যায় তখন সেখানেও দেখবে যে ফেরেশতারা ময়দানকে ঘিরে রেখেছে, কোনোভাবেই কোনো মানুষ নড়চড় করতে পারবে না। এইভাবে হাসরের ময়দানের ফেরেশতারা থাকবে এবং হাসরের ময়দানের এই অবস্থায় আমাদের গলায় যে বাল্যকালে বালেগ হওয়ার সাথে সাথে যে আমলনামাটা ঝুলানো হয়েছিল, এই আমলনামাটা সেই দিন ফেরেশতারা খুলবে। যে কিরামান কাতিবিন আমাদের আমলনামা লিখেছিল, তারা সেই দিন গলার থেকে আমলনামা খুলে ভাঁজ করে হাতে নিবে। হাতে নিয়ে বান্দাকে বিনা আমলনামায় তাকে আল্লাহর দরবারে হাজির করবে, বলবে হাজা মা লাদাইয়া আতিদ, আল্লাহ এই আপনার বান্দা আর এই তার কর্মফল। কথা বুঝতে পারছেন? কিরামান কাতিবের পেশকার ফাইল ফুটআপ করে মামলার, এইভাবে আল্লাহর দরবারে হাজির করার পরে সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং মানুষেরা সেখানে দুনিয়ায় যেরকম সত্য বলে মিথ্যা বলে এরকম সত্য মিথ্যা বলার ক্ষমতা থাকবে। আল্লাহর সামনে মানুষ মিথ্যা বলতে পারবে, কিন্তু কবরে যখন মন কান নাকি সুয়াল করবে তখন কেউ মিথ্যা বলতে পারবে না। তার কারণ ফেরেশতারা গায়েব জানে না। ফেরেশতাদের সামনে যেন মিথ্যা বলি তো ফেরেশতারা সত্য কিনা জানবেও না এবং সঠিক ফয়সালাও দিতে পারবে না। এই জন্য ফেরেশতাদের সামনে কেউ মিথ্যা বলতে পারবে না, আল্লাহর সামনে মিথ্যা বলতে পারবে। আর আল্লাহ তখন আদায়ও করে নিবে আপনার থেকে, মুখে সিল মেরে দেবে, তখন হাত পা চক্ষু চামড়া এরা সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন যে তুমি কি করছো ভেবে দেখো, তোমার সাক্ষী তো তোমার সাথে, তোমার জন্য তো আমি বাইরের সাক্ষী নেব না, তোমার থেকে তোমার সাক্ষী নেব। তোমার হাত, তোমার পা, তোমার চামড়া এরা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কাজে তুমি সতর্ক হও। এগুলো সব কোরআনের কথা, এর মধ্যে কোনো দুর্বলতা নাই। চামড়ায় সাক্ষী দিবে, তখন দুঃখ করে মানুষ বলবে অকল জুলুদিম লিমা সাহিত্যম আলাইনা, হায় রে আমার চামড়া, কত লোশন কত দামি দামি স্বর্ণ পাউডার দিয়ে ধরে ঘষা মাজা করেছি, যত্ন করেছি, আর তুই এখন আমার বিরুদ্ধে কথা বলছো। তখন চামড়ায় বলবে আনতাকান আল্লাহ রদি আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সকল বস্তুকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আমাকে বলতে বলেছেন, কাজে আমি বলবো। হাসরের ময়দানে তর্ক বিতর্ক হবে, মানে নেতা অনুসরণকারী অনুসৃত এদের মধ্যে আপোষে তর্ক বিতর্ক হবে। তো একটা তর্কের কথা আপনাকে বলি, দেহ এবং প্রাণ এরা দুইজনে তর্ক করবে। দেহ বলবে আমি নির্দোষ, প্রাণ বলবে আমি নির্দোষ। ইয়ামা তাতি কুল্লু নাফসেন তুজাদুল্লাহ নাফসিহা, এই আয়াতের তাফসীরে বলা আছে যে নফস এবং রুহু এরা তর্ক করবে। দেহ বলবে যে আল্লাহ আমি তো একটা নিথর নিঃশব্দ, আমার তো কোনো ক্ষমতা ছিল না, এই রুহু আমার মধ্যে ঢোকার পরে আমি ক্ষমতা পাই, আমি ভালো মন্দ করেছি। তো রুহু বলবে যে আমি কিচ্ছু করি নাই, ও সব করেছে, আমি কি করছি, আমি ওর মধ্যে ঢুকেছি, আমি তো কিছু করতে বলি, ওর হাত ওর পা ওর চোখ ওর না, ও করেছে। এইভাবে দুইজনে তর্ক করবে, নফস আত্মা এবং দেহ। তখন এটার ফয়সালা তাফসীরে বলা আছে, তখন তাদেরকে বলা হবে যে তোমাদের উদাহরণ হলো ওই দুই ব্যক্তির মতো, একটা লোক হচ্ছে অন্ধ আর একটা লোক হচ্ছে মানে লুলাল, এটাকে কি বলে প্রতিবন্ধী। তো এখন এই দুইজনে চুরি করার চিন্তা করছে। এখন যে অন্ধ সে তো চোখে দেখে না, কিন্তু তার বডি ফিটনেস আছে, আর যে লুলা সে তো দেখে সব, কিন্তু প্রতিবন্ধী পারবে না। তো এখন এক বাগানে খেজুর চুরি করতে গেছে, এখন কেমনে চুরি করবে, ওই যে প্রতিবন্ধী ও তো কিছু করতে পারছে না, আর অন্ধ তো দেখে না কিন্তু তার বডি ফিটনেস। এখন ওই অন্ধ করছে কি, ওই লুলাকে কাঁধে নিছে, কাঁধে নেওয়ার পরে ও ওর কাঁধে চড়ে খাজুর পেরেছে, বাইরে এখন দুইজনে খাইছে। এখন আল্লাহ বলেন তোমাদের দুইজনের অবস্থা হলো এই যে একটা হলো অন্ধ আর একটা হলো প্রতিবন্ধী, তোমরা দুইজনে কি করে একত্রিত ওই চুরিটা করলে দেখো। কাজেই তোমাদের অবস্থাটা এরকমই, দেহ এবং আত্মা, এইভাবে তাদেরকে যুক্তি দেওয়া, তাফসীরে বলা আছে। তো সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে সবই বলেছেন, সবই বুঝিয়ে বলেছেন। তো এইভাবে হাসরের ময়দানে আমরা বিচারের সম্মুখীন হব, আল্লাহর কাছে যাব, আমাদেরকে আল্লাহ তাআলা সব বিষয়গুলি বুঝিয়ে দেবেন। এগুলো বুঝিয়ে দেওয়ার পরে তারপর আমলনামাটা এটা ওজন করা হবে, ওজন করার পরে এটা আকাশে উড়িয়ে দেওয়া হবে, ওজন করে সাথে সাথে কারো হাতে দেওয়া হবে না, সমস্ত আমলনামাগুলি আকাশে উঠতে থাকবে। আর মানুষগুলি নত দাঁড়ানো অবস্থায়
আমলনামাবিহীন পড়ে থাকবে, এই সময়টা হবে সমস্ত মানুষের জন্য খুব ভয়ঙ্কর অবস্থা, যে আমলনামা হাতে নেই, আসলে আমি পাস না ফেল আমি এটা বুঝতে পারছি না। সকলের বিচার যখন সমাপ্ত হবে তখন যারা পাস করবে তাদের আমলনামাটা উড়ে ডান হাতে পড়বে, আর যারা ফেল করবে তাদের আমলনামাটা বাম হাতে পড়বে, এবং এই আমলনামাটা নিয়ে আমরা দুটা ঠিকানায় প্রবেশ করব, জান্নাত এবং জাহান্নাম। এখন যতই দলমত দেখেন, ঠিকানা দুইটা, জান্নাত জাহান্নাম, এছাড়া কোনো ঠিকানা নাই। এই ঠিকানায় যখন আমরা ঢুকবো, ঢোকার পরে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে, এবং দ্বিতীয় জীবনই হচ্ছে আমাদের প্রকৃত জীবন, যেখানে 1000 বছর সমান এক একটা দিন হবে। সেখানে আমরা অনন্তকাল আমরা সেই জান্নাতে থাকবো, আবার যারা দোজখে অনন্তকাল তারা জাহান্নামে এই শাস্তি ভোগ করবে। পরকালের দৃশ্যগুলি যে কতই ভয়ঙ্কর, আর একটা দৃশ্য আলোচনা করে আমি আলোচনা সমাপ্ত করব। হাসরের ময়দানে আল্লাহ নূরের আলোকে ময়দানটা আলোকিত, কোরআনের আয়াত, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহ নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। কোন এক পর্যায়ে হঠাৎ করে আল্লাহ তাআলা এই নূরের আলোটাকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে ময়দানটা এমন অন্ধকার হবে, কোরআন পাক আল্লাহ বলেন, আওকা জুলুমাতুন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাউ মাউজুম মিন ফাওকি মাউজুম মিন ফাওকি সাহাবুন জুলুমাতুন বাউজু ফাওকা বাস ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা আমাল লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। গভীর সমুদ্রের তলদেশে যদি একটা মানুষ পড়ে যায়, সমুদ্রের উপরে আকাশ কালো মেঘ থাকে, মেঘের ছায়া যদি পানির উপরে পড়ে এবং সমুদ্রের প্রচন্ড তুফান যদি চলতে থাকে, তাহলে এই সমুদ্রের তলদেশে একটা মানুষ পড়ে গেলে কি রকম অন্ধকার হতে পারে এখন ভেবে দেখেন। পানির কোনো রং নাই, তো কালো মেঘের ছায়া পানিতে বলে পানির রংটা সম্পূর্ণ কালো হয়ে যাবে। এরপর যদি তার উপরে থাকে তুফান ঢেউ, তো এই সমুদ্রের তলদেশটা হলো মিন্ডানো ট্রান্স, এটা পৃথিবীর সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান। এটার গভীরতা হলো 35,400 ফিট, যেটা মাইলের হিসাব করলে প্রায় 7 মাইলের কাছাকাছি গভীর। এতখানি গভীরে যদি একটা মানুষ পড়ে যায়, আর যদি উপরে কালো মেঘের ছায়া পানিতে পড়ে এবং সমুদ্রে তুফান থাকে, এই মানুষটা কিরকম অন্ধকারে থাকবে। আল্লাহ বলেন, হাসরের ময়দানটাকে আমি এরকম অন্ধকার করে দেব। এই অন্ধকারের মধ্যে মুমিনদের চেহারায় আলো জ্বলে উঠবে। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনে এবং ডান দিকে তারা পথ দেখতে পাবে, এবং আলোটা এমন নিয়ন্ত্রিত থাকবে যে ওই যার আলোতে সেই চলতে পারবে, ওই আলোতে আরেকজনের পথ দেখতে পাবে না। এখন একটা আলো জ্বললে আমরা সবাই দেখি, এটা হবে না। তো এইভাবে মুমিনদেরকে আল্লাহ আলো জ্বালায় দিবেন, মুমিনরা আলো দেখে ধীরে ধীরে তারা জান্নাতীতে অগ্রসর হবে। কাফের মুশরিকদের আলো জ্বলবে না, আর মুনাফিকদের আলো জ্বলবে নিভবে, যখন জ্বলবে তখন চলবে, যখন নিভবে তখন দাঁড়িয়ে থাকবে। সূরা বাকারায় আছে, কুল্লামা আদালাহু মাশাউফি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, আলোকিত হলে চলে, অন্ধকারে দাঁড়ায় থাকে। তো ওদের ব্যাপারে সূরা বাকারায় আছে, ওরা বলে যে আমরা একটু ঠাট্টা করি, মুমিনদের কাছে বলি যে আমরা মুমিন, আর দলের লোকের কাছে বলে তোমাদের সাথে আছি, আমরা ঠাট্টা করছি। আল্লাহ তার জবাব কি দিচ্ছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, যে আল্লাহ তাদের সাথে ঠাট্টা করবেন। এই ঠাট্টা হচ্ছে সেই দিন আল্লাহ তাআলা মুনাফিকদের আলো জ্বালায় দেবেন, কিছু দূর চলবে আবার বন্ধ হবে, থামে যাবে আবার চলবে। এইভাবে চলতে চলতে ওরা যখন জান্নাতের কাছাকাছি চলে যাবে, এখান থেকে একেবারেই জান্নাত কাছে, তখন ওদের আলোটা চিরতরে আল্লাহ নিভাই দেবেন। নিভিয়ে দেওয়ার পরে তখন ওরা মুমিনদেরকে ডেকে বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। তারা মুনাফিক নারী পুরুষরা মুমিনদেরকে ডেকে বলবে যে একটু অপেক্ষা করো, তোমাদের আলো থেকে আমি একটু আলো সংগ্রহ করে নেব, তোমরা একটু দাঁড়াও, আমার আলোটা নিভে গেছে। কিন্তু মুমিনরা দাঁড়াবে না, সবাই ভয় পাবে যে আমার আলো নিভে গেলে আমি কি করব। মুমিনরা চলে যাবে, মুনাফিকরা পিছিয়ে পড়ে থাকবে, মাঝখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে। এই ফাঁকা জায়গার মধ্যে আল্লাহ একটা দেওয়াল সৃষ্টি করে দেবেন, ফাযুরিবা বাইনহুম বিসুর লাহু বাব, এমন একটা ওয়াল তৈরি করা হবে যে ওয়ালের দরজা থাকবে, জানালা থাকবে, এর দ্বারা দেখতে পাবে যে এই ওয়ালের ভিতরে যারা তারা জান্নাতি, আর বাইরে যারা তারা মুশরিক কাফের মুনাফিক। এবং এই ওয়ালের উপরেও কিছু লোক থাকবে, আরাফ, এই ওয়ালটার নাম আরাফ, এইটার উপরেও কিছু লোক থাকবে, তারা পরবর্তীতে বিনি হিসেবে তারাও জান্নাতে যাবে। তো এই যে একটা অবস্থা, এখানে আল্লাহ তাআলা কি বললেন
যে ওরা মোমেনদেরকে বলবে যে আমাদের জন্য একটু অপেক্ষা করো, আমরা একটু তোমাদের আলো থেকে আলো নেব। তখন গায়েব থেকে একটা আওয়াজ আসবে, কিল আরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, পিছনে ফিরে যাও, পিছন থেকে আলো নিয়ে আসো। তখন ওরা তো মানে বিপদগ্রস্ত মানুষ, যে কোনো শব্দ শুনে মনে করে যে এটাই করি। ওরা যখন পিছনের দিকে ফিরবে, মোমেনরা আগায় যাবে, মাঝখানে ফাঁকা জায়গা সৃষ্টি হবে, ওয়াল সৃষ্টি হয়ে যাবে। কিন্তু এই কথাটার অর্থ কি? কথার অর্থ হচ্ছে যে তোমরা পিছন মানে দুনিয়া, তোমরা দুনিয়াতে চলে যাও, দুনিয়া থেকে আলোর ব্যবস্থা করে নিয়ে আসো। এই আলো জ্বালাবার মতো এখানে কোনো ব্যবস্থা নেই, এখানে এই জ্বালাবার মতো কোনো সুযোগ নাই। এই আলো জ্বালাতে হলে তোমাদেরকে পৃথিবীতে যেতে হবে এবং পৃথিবীতে বসে তোমাদের ঈমান আনতে হবে। কাজে এই কথা যখন আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, আমরা যেন এই বিপদে না পড়ি, আমরা পুরোপুরিভাবে আল্লাহর উপরে যে ঈমান আনার কথা, যেটা আমরা জুমার প্রথম পর্বে আমরা আলোচনা করেছি, সেভাবে আমরা যেন আল্লাহর পরে কমপ্লিট সারেন্ডার করি এবং আল্লাহর প্রতি বিশ্বাস এবং ন্যাকামল রাশির আনুগত্য, এগুলি যে আমরা সঠিকভাবে করি। আল্লাহ আমাদের কলার তৌফিক দেন, সকল আল্লাহুম্মা আমিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে বিচার শেষ করবেন। বিচার শেষ করার পরে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এরপর আল্লাহ কি করবেন সেটা আল্লাহ ভালো জানে। তবে মোমেনদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে নূতন আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাদের হায়াত, এবং তারপরেও কাফেরদের একথা বলা হয়েছে। তাহলে এখন এই খেলার পৃথিবী, খেলাঘর, এইটার বয়স 1200 কোটি বছর হয়ে গেছে। তো অরিজিনাল পৃথিবী যে কত কোটি বছর থাকবে, এটা আল্লাহ ছাড়া আমরা কেউ অনুমান করতে পারছি না। এভাবে আল্লাহ তাআলা আমাদের বিচার ফয়সালা করবেন, এই বিষয়গুলো আমাদেরকে বর্ণনা করেছেন। তো আমরা এখানে আলোচনাটা এখানেই সমাপ্ত করছি ইনশাল্লাহ। আবার আল্লাহ যদি মঞ্জুর করে তো আবার আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো আসুন আমরা একটু দোয়া করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আপনার কালাম থেকে কথাবার্তা বলেছি আল্লাহ, জ্ঞানের অভাবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনি ক্ষমা করে দিন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের আলোচনায় যে সব হয়েছে আল্লাহ, এই তাফসীর মাহফিলে যারা অংশগ্রহণ করে, যারা আর্থিক সাহায্য করে, যারা উপস্থিত হয়ে এখানে তাফসীরকে সুন্দর করে আল্লাহ, এই সমস্ত সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছে দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে আজ পর্যন্ত আম্বিয়া, আউলিয়া, গাউস, কুতুব, উলামা, ফুজালা, শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, তামামের পাকে সব পৌঁছে দিন। এ আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিজন, কারো বড় ভাই বড় বোন কবরে চলে গেছে আল্লাহ, তামামের পাকে সব পৌঁছে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আপনার এই তাফসিরে যারা অংশগ্রহণ করছে আল্লাহ, সবাইকে আপনি জান্নাত হিসেবে কবুল করে নেন আল্লাহ। এই তাফসিরে যারা অংশগ্রহণ করছে তাদের সকলের মুরব্বীজনকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের মনকে কোরআনের দিকে ঝুঁকিয়ে দেন, কোরআনের উপরে আমল করার তৌফিক দিন আল্লাহ। আপনি আমাদের বিমার আজার, অসুখ বিসুখ, ব্যারাম পীড়া ভালো করে দেন। বাড়ি ঘরে যারা সুস্থ আছে আল্লাহ, তাদেরকে আপনি মাফ করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।